হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে এখন কটা বাজে? 9:47। আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম। তো আজকে রান্নাঘরেই আছি ফার্স্ট। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে টানা 4 বছর পর, মানে করোনার সময় থেকে আমরা আর খাসির মাংস খাচ্ছি না। তো করোনার সময় থেকে তাই হিসাব করো 4 বছর হয়েই গেল। তো আজকে 4 বছর পর আমাদের বাড়ি খাসির মাংস রান্না হবে। তো রান্নাটা কি করে করছি অতটা দেখাতে না পারলেও তোমাদের মোটামুটি একটু একটু দেখিয়েই দিই। চলো ব্যাক ক্যামেরায় আসি। বন্ধুরা, এই দেখো খাসির মাংস এনে ম্যারিনেট করে রেখে দিয়েছে। তো এখানে 1.5 কেজি মতো খাসির মাংস আছে। তো যাই হোক, খাসিটা একটু কচি আছে। তো আর এইদিকে লঙ্কা, পেঁয়াজ রূপসার পাপা কেটে রেখেছে। আর এখানে টমেটো আছে কুচি করা, আদা আর রসুন থেতো করা আছে। তো আরো কিছু মশলা লাগবে, সেগুলো এখন অ্যারেঞ্জ আমি করে নেব। আর যাই হোক, চলো রান্না করব। রান্না করে কিরকম হয় সেটাও দেখাবো, আর খাওয়ার সময় পারলে দেখাবো, আর ভুলে গেলে ক্ষমা করে দিও। তো চলো আজকে ওয়েদারটা কেমন সেটা দেখিয়ে দিই। আজকে কিন্তু মেঘলা, সকালবেলা থেকেই টুপ 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 করে বৃষ্টি পড়ছে। তো চলো বাইরের ওয়েদার। ও মিঠু স্যার বসে আছে, কি চিন্তা করছে জানি না। তো চিন্তা করুক, আমি বাইরেটা দেখিয়ে নিয়ে আসি। বাইরেই দেখো আজকে একটু বৃষ্টি হয়েছে, আকাশটা ভার হয়ে রয়েছে, সূর্যদেবকে দেখা যাচ্ছে না। ওই দেখো, তবে এখন আর মনে হয় বৃষ্টি হবে না। তো চলো বন্ধুরা সাথে থেকো। এ দেখো ভাড়েতে এই গাছটা না পড়ে গেছে, এই গাছটা ভাড়েতে পড়ে গেছে, অ্যালোভেরা গাছটা। তো ঠিক আছে, এই দুটো নীলকণ্ঠ ফুটেছে। ওই গাছটা হয়নি এখনো। ঠিক আছে বন্ধুরা সাথে থেকো, পরে দেখা হবে। তো বন্ধুরা চলে আসলাম রান্না বসাতে। তো আজকে রান্নাটা ভাবছি শেয়ার করব তোমাদের সাথে। অনেক দিন পর, অনেক বছর পর আজকে খাসির মাংস রান্না করছি, সে শেয়ার না করলে হয়ই না। তো যাই হোক, আমি চ্যানেল খোলার পর আমি কোনোদিনও খাসির মাংস রান্না করাও দেখাইনি, খাচ্ছি সেটাও বলিনি। তো যাই হোক, দেখো প্রথমে আমি তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতাটা আমার ভীষণ ফেভারিট, এত সুন্দর গন্ধ আসে যেটা আমি প্রতিটা জিনিসে একটু করে দিই, তাই জন্য সবাই আমাকে একটু বলে। তারপরে গোটা গরম মশলা আমি ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু আমি অন্য কোনো মশলা অ্যাড করতে পারবো না। তো দেখো, আমরা তো শুকনো লঙ্কা খাই না, তাই জন্য শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কায় লাল লালগুলোই আমরা দিয়েছি। তো যাই হোক, চলো পেঁয়াজ ভাজতে ভাজতে একটু তোমাদের সাথে গল্পও হয়ে যাবে। তবে আমি না ওই ক্যামেরাটা একটা হাত দিয়ে ধরেছি কোনো রকমে, খুব রিস্ক নিয়ে। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলো, কিন্তু দেখো আমি এই পেঁয়াজ ভাজতে ভাজতে আমি কখনোই হলুদ দিই না। হলুদ দিলেই কড়াইতে আটকে যায়। আমি হলুদটা পরে দেবো। তাছাড়া মাংসটা তো ম্যারিনেট করাই আছে নুন হলুদ দিয়ে, তা আমি পরে দেবো। এইটা হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। তো দেখো আদা বাটা রসুন বাটা দিয়ে যখন আমি পেঁয়াজটা মোটামুটি আধা ভাজা হয়ে গেছে তখন আমি এটা অ্যাড করলাম। এরপরে আমি টমেটোটা অ্যাড করব। তো দেখো টমেটোটা কুচি করেই রেখেছে, টমেটোটা যতক্ষণ না গলবে আমি অন্য কোনো কাজ করতে পারবো না। আর গরম মশলা আমি গোটা গোটাই দিয়েছি, আর পরে আমি একবার দেব, কিন্তু দেখি, তোমাদের তো সবই শেয়ার করব আজকে। দেখো টমেটোটা গলে গেছে,
রংটা বেশ ভালো আসছে। তবে হ্যাঁ, শুকনো লঙ্কা দিলে একটু রং ভালোই আসে। আর তারপরে মাংসটা ম্যারিনেট করা আছে, তো মাংসের মধ্যে একটু জল জল রয়েছে, ওইটা নুন হলুদ দেওয়ার জন্য ওটা হয়েছে। ওটা আর ফেললাম না, তাহলে মাংসের স্বাদটা পাল্টে যাবে, যেহেতু এর মধ্যে সব কিছু দেওয়া আছে। তো এই কাজটা তো রূপসার বাবাই করে রেখেছিল। আর আমি না এই এতটা বড় ও ভারী করতে পারবো না, তাই জন্য রূপসার বাবা মাঝখানে আসবে, এসে আমাকে সাহায্য করবে বলেছে। তো দেখো এখন কষাচ্ছি, তো কষাতে কষাতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই আলুটা কেটে রেখে দিয়েছে, আলুটা দেব এখন। কড়াইতে না জায়গা হচ্ছে না, 1.5 কেজি মাংস। তো এইটা হচ্ছে জায়ফল জয়িত্রী, তোমরা নিশ্চয়ই চেনো। আমি এই খাসির মাংসতে জায়ফল জয়িত্রী একটু দিতে খুব পছন্দ করি। তো প্রথম থেকেই যখনই আমি খাসির মাংস আনতাম, জায়ফল জয়িত্রী আমি এর মধ্যে একটু বেটে দিই। তো চলো বেটে নিই, বাটতে বাটতে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি তো এক হাতে নিয়ে বাটতে পারবো না, তাই জন্য রূপসাকে ডাকছি, রূপসা যাতে আমাকে একটু ক্যামেরা করতে সাহায্য করে। তো দেখো জায়ফল জয়িত্রী আমার বাটা হয়ে গেছে, এটা এবার ওর মধ্যে অ্যাড করে দেবো। তবে মশলা কষাতে কষাতেই আমি এটা দিয়ে দিই, যাতে পুরো মাংসের সাথেই মিশে যায়। তারপরে আমি খাসির মাংসটা কিন্তু প্রেশার কুকারে ভর্তি করি। প্রেশার কুকারে সিটি না দিয়ে আমি খাসির মাংস খাই না। অনেকে আবার কড়াইতেই করে, কিন্তু না, আমি প্রেশার কুকারেই করি। দেখো আমাকে রূপসার পাপা সাহায্য করছে, এদিকে কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। আর আমি এই সময় আর যাবতীয় মশলা আর ওইদিকে আলুটা যে কাটা আছে, আলুটা কিন্তু ভেজে নিলে একটু ভালো হতো, যেহেতু অনেক রিচ হয়ে যাবে, বারবার ভাজতে গেলে অনেক তেল লেগে যাবে, তাই জন্য আলুটা এমনি কাঁচাই দিয়ে দেবো, নুন হলুদ মানে এর মধ্যেই ঢুকিয়ে দেবো। তো যাই হোক, চলো বন্ধুরা, রূপসার পাপা এদিকে গরম জল করে রেখেছে, আর গরম জল দিয়ে কড়াইটার যা মশলা আছে অতিরিক্ত যেখানে লেগে আছে, এটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিচ্ছে। এত ভারী প্রেশার কুকার আমি হাত দিয়ে তুলতে পারি না বলেই ওর পাপা বললো এই কাজটা আমি করে দেবো। সেই কারণে আমি এইদিকে আবার ক্যামেরা করতে পারছি, তোমাদেরও দেখাতে পারছি। তো চলো বন্ধুরা, এই দেখো রূপসার পাপা বসিয়ে দিচ্ছে। কালারটা তো এখনো খুবই সুন্দর এসেছে, জানি না খেতে কতটা কি হবে, তবে গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। তো চলো এইবার এটা বসিয়ে দিক, তারপরে কয়েকটা সিটি বাজলেই রূপসার পাপা নামিয়ে দেবে। আমার আবার অন্য কাজ আছে, আমি তো অন্য কাজ সেরে স্নান টান করে তারপরে পুজো দেব। তো চলো এইটা আমি একটু অপেক্ষা করি, কটা সিটি বাজলো তোমাদেরও শেয়ার করব। আর তারপরে খাওয়ার সময় চেষ্টা করব তোমাদের দেখানো, প্রতিদিনই ভুলে যায় খাওয়ার সময় আমি ভিডিও দেব, কিন্তু খাওয়ার ভিডিও আর দেওয়া হয় না। আর ওখানে তখন ওই ফোন নিতে আমার মনেই থাকে না খাওয়ার সময়। যাই হোক, একদিন আমরা সবাই মিলে বসে খাবো, তখন তোমাদের ভিডিও দেব। তো দেখো এখানে আমি অপেক্ষা করছি কখন সিটিটা বাজবে। সিটি বাজবে বাজবে ভাব, একটা সিটি বাজুক, তারপরে তোমাদের সেইটা শেয়ার করে আমি অন্য কিছু কাজ করতে যাব। তো দেখো সিটি বাজলো বলে, এই তো দেখো সিটি বেজে গেছে। আজকে 3 থেকে 4 বছর পর আমরা খাসির মাংস সিটি বাজালাম, এইটাই দেখার মতন। হয়ে গেছে আমার খাসির মাংস রেডি। দেখো কালারটা কেমন এসেছে, তবে একটু ঝোলটা একটু হালকা করেই করলাম, কারণ অনেক বছর পর খাচ্ছি, আর রূপসার পাপার নিষেধ ছিল সেই কারণে। তো বন্ধুরা, আমরা আজকে সেই করোনার পর থেকে, আর মানে করোনার সময় থেকেই লকডাউন পড়ে গেল, সেই থেকে আর খাসির মাংস খাওয়া হয়নি। তারপরে রূপসার বাবা একটু অসুস্থ হয়ে গেল, তো যাই হোক আজকে খাচ্ছি, দেখি টেস্টটা কেমন হয়। না ভালোই হয়েছে, তবে আমরা যার কাছ থেকে খাসির মাংস নিয়ে আসি সে আজকে বসেনি, ও আবার সপ্তাহে 3 দিন বসে, না বলো 3 দিন বসে, স্পেশাল।
তো আর একজনের কাছ থেকে নিয়ে এসে সেও স্পেশাল, কিন্তু আমাদের যেটা চয়েস ছিল ওর কাছ থেকে পেলাম না, কাটেনি। তাতে আশা আছে আর একদিন নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, খাই, কেটে কেটে কথা বললে গলায় আটকাবে। খেয়ে দিয়ে আসছি, কেমন হলো পরে বলছি। তো বন্ধুরা, খাসির মাংস খেয়ে শুয়ে পড়েছিলাম একটু। তো এখন দুপুর 2:40 বাজে। দেখি মোবাইলে কটা বাজে, দেখি। হ্যাঁ, 2:42। ওটাতে বোঝা যায় না, যাই হোক তবুও আন্দাজ করে বলে দিই। তো আজকে তো খাসির মাংস খেলাম অনেক দিন পর, সবাই খাসির মাংস খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে পড়লাম। আমাদের তো শোয়া, আবার তাড়াতাড়ি উঠে পড়তে হয়। রূপসা এখন পড়াশোনা করতে বসবে, কালকে ওর এক্সাম আছে। তাই আর কোনো এখন ওকেও ডিস্টার্ব করবো না, আর আমিও বকবক করবো না। তো আজকে কতগুলো বছর পর খাসির মাংস খেলাম, ভালোই লাগলো। খুব বেশি রিচ হয়নি, তবুও ওরা তো বললো ভালোই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা খুব খুব ভালো থেকো। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম, কারণ অলরেডি তোমাদের রান্না দেখাতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাই জন্য আর বাড়াবো না, বাড়ালে আমি আপলোড করতে পারবো না, আমার অনেক সমস্যা হয়ে যাবে ফোনে। তো তাহলে ভালো থেকো বন্ধুরা। রূপসা বাই বলে দাও। এই গুড নাইট না রে, এখন আমি গুড নাইট কোথায়? ওই দেখো বন্ধুরা, রোদ্দুর দেখা যাচ্ছে, ওই দেখো ঘরে, ওই দেখো দরজা দিয়ে আলো আসছে। গুড নাইট বললো। হ্যাঁ, গুড আফটারনুন বল, গুড আফটারনুন বল। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো।